ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো আমি এখন অফিসের জন্য যাচ্ছি, অলরেডি রেডি। আর এখন বাজে অলমোস্ট 8:30, বেরিয়ে যাব। তো আমার একটু জলদি বেরোতে হবে অফিসের জন্য। তে যাই আমি, তুমি টাকা একলা করে রান্না করে খাও, আর সন্ধ্যার সময় মিলবে। দিনটা কি সুন্দর হয়ে আছে, এরকম বৃষ্টি দিলে না তারপরের দিন সকালে এত সুন্দর হয়ে থাকে দিনটা, ভালো লাগে, মনে হয় এই বাইরেই বসে থাকি। আর এদিকে রেডি যাচ্ছে। তো এখন বাজে 10টা, আর আমি এসে গেছি কিচেনে, ফ্রেশ হয়ে এখন আমি জল খাবো। হ্যাঁ, আমার ধনে ভিজাতে আমি আবার ভুলে গেছি, কালকে এত ছেঁড়া বেড়া ছিল, মানে ভুলবো না তো কি। তো এখন জলই খেতে হবে। আর ও যাওয়ার পরে আমি এমনি শুয়েছিলাম, কিন্তু আজকে ওই ইউজুয়ালি যে আমি ইউটিউব স্ক্রল করি, এমনি দেখতে থাকি, একটু টাইম পাস করি, সেটা করিনি। আজকে আমার করতে হচ্ছে এডিটিং। তো ব্লগ ভিডিওর যেটা এডিটিং, শর্ট ভিডিও এখনও করিনি, কারণ আজকে এত ওয়াইফাই ইস্যু দিচ্ছে, মানে আজকে ব্লগ যাবেও দেরি করে, কারণ এত প্রবলেম হচ্ছে ওয়াইফাই, আর একটু আমার এডিটিংয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিলো। তো সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেল, আর তার জন্য আজকে ব্লগও যাবে দেরি করে। এখনও মানে রেন্ডারিং হচ্ছে, এখনও টাইম লাগবে। তো বুঝছেন আজকে ওয়াইফাই কেন এত খারাপ। আর হ্যাঁ, এদিকে আমার এসে গেছে প্লাম্বার। হ্যাঁ, ফাইনালি এসে গেছে। তো কালকে অনেক বলে কয়ে তো বলেছে হ্যাঁ আসবে। তো যা, আমি মানে এক্সপেক্ট করিনি তেমন যে আসবেই, কিন্তু হ্যাঁ আসবে, সকাল সকাল এসে গেছে। তো ওই ট্যাপগুলো চেঞ্জ করে দিচ্ছে, তো দেখা যাক করার পর কী হয়। হোপফুলি কি অ্যাটলিস্ট আমার এই জলের প্রবলেম যা তো এই 3-4 মাস ধরে আমি ফেস করছি, তো সেটা অ্যাটলিস্ট আমি ঠিক হবে। তো জলটা খেয়ে, তো এদিকে আমি ফ্রিজ থেকে সব বের করে হয়ে গেল কিছুক্ষণ 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি বাস প্রেশার কুকারটা ধুতে হবে আমার। প্রেশার কুকারটা ধুয়ে ডাল বসিয়ে দেবো। আজকে বানাবো ভাবছি, এটা একটু চচ্চড়ি টাইপ করবো বড়ি দিয়ে, আর এটা একটু আজকে তো নিরামিষ, তো ভাজি করবো, কারণ ভেবেছিলাম একবার সর্ষে দিয়ে করবো, কিন্তু এতদিন এত রিচ খাওয়া হয়েছে না, আর আমি আজকে আর মানে পেটটা, কালকে পেটের একটু সমস্যা হয়ে গেছিলো, পেট গরম হয়ে গেছিলো পুরো। তো আজকে ভাবছি একটু হালকা ওই কালো জিরে আর মরিচ দিয়ে একটু ভাজি করে নেবো। নিরামিষ তো কিছু তো করা যাবে না, পেঁয়াজ দেওয়া যাবে না। তো এই বাস আজকে এটাই বানাবো, হালকা পাতলা খাবার। তো স্টার্ট করি। এদিকে আমি প্রেশার কুকারটা ধুয়ে ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো রহর ডাল। তো এটা সেদ্ধ হতে দিয়ে দিই। আর এটাতে আমি কালকে আলু কেটে রাখিনি, আজকে আলু কেটে দিতে হবে, কালো হয়ে যায় না হলে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই ওয়াইফাইয়ের জন্য কিছুটা, তারপর এডিটেও বলছিলাম যে কিছু একটা হচ্ছে, প্রবলেম হচ্ছিলো, তারপর প্লাম্বার আসলো। তো সব কিছু মিলিয়ে একদম তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে 3টে চুলো থাকলে বেশি ভালো।
দেখিয়ে দিই। তো এই যে আমার ভাজা একটু লেগে গেছে বললাম, ওই কিছু একটা হয়েছে প্যানটাতে, মানে শুধু লেগে যায় চট করে, একদম কম থাকলো। আর এদিকে আমার রহর ডাল, আর এখানে তো হচ্ছে, দাঁড়াও, এই যে আমার চচ্চড়ি, বড়িগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত। এটা হলেই বাস হয়ে যাবে। তো এখন বাজে 2:30, তো তাড়াহুড়ো করে 8 ঘন্টার মধ্যে আমি সব কমপ্লিট করলাম। আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর কিচেনটা পরিষ্কার করে রান্না হওয়ার পর বাসনগুলো মানে ধুয়ে নিয়েছিলাম। এইদিকে পুরো পরিষ্কার আমার কিচেন, এদিকে সব পরিষ্কার, বাসনও পুরো ধুয়ে নিয়েছি। তারপর আমি চট করে ব্যালকানিটা মুছে, ঘর মুছে এখন জল ভরতে দিয়ে এসেছি। মানে ঠিক তো করেছে ঠিকই, কিন্তু মানে ট্যাপ খুলে লাগিয়েছে, কিন্তু ওই ট্যাপটা মানে আগের থেকে বেটার, নো ডাউট, কিন্তু ওই তেমনই পড়ছে, কোনো ফোর্স তেমন নেই। তো ভরতে দিয়ে এসেছি, তো ভরছে, বাকেট ভরলেই আমি গিয়ে স্নানটা চট করে স্নান করে নেবো আর পুজো দিয়ে নেব। না, আমি ভেবে নিয়েছি, মানে নিজের কাছে আজকে ভাবলাম, মানে নিজে নিজেই ভাবলাম যে না, আমি আজকে অন ক্যামেরা বলবো যে আমি 12টার মধ্যে পুজো দিয়েই ছাড়বো। আর এবার মানে পুরো আমি শিওর, এবার আমি করবই। মানে এই যদি দেখে আমার মা যে আমি 3টের সময় পুজো দিয়েছি, আমাকে তো কালকে আমি গালি খাবো, কারণ ব্লগ দেখে। তো এদিকে আমি স্নান করে এসে পুজোও দিয়ে দিয়েছি, এই যে। তো এখন খেয়ে নিব, হরান হয়ে গেছি, তাই একটু বসে রেস্ট করছি। খিদা পেয়ে গেছে, আজকে ওই ব্রেকফাস্টও করিনি না, তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড বেশি, তো খাবো এখন। তার ওঠার এনার্জিটা পাচ্ছি না, মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু বেড়ে দিত আমি খেতাম। তো আর তো বলেও লাভ নেই, তো নিজেকেই বেড়ে খেতে হবে। তো লেট না করে খেয়ে নিই, তারপর আসছি কথা। তো এইদিকে আমার লাঞ্চ করা শেষ, এখন রেস্ট। এখন বাস একটা মুভি দেখছিলাম, কাহি প্যার না হো যায়, ওই খেতে খেতেই দেখছিলাম। তো ভাবছি দেখবো একটু, অনেক দিন আগে দেখেছিলাম মুভিটা, তো একটু দেখবো আর একটু ইউটিউব ভিডিওস বগেরা দেখবো। তো ওই বাস, আর একটু শোবো। এখন রেস্ট, সন্ধ্যা অবধি এখন পুরো রেস্ট। বাট হ্যাঁ, আজকে একটা প্রমিস করব, মানে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে অনেক হয়ে গেছে ল্যাথখোরামি। এই মানে এই যে আমি মানে সকাল থেকে আমি আলসামি করি, ও শুভম চলে গেলে শুয়ে থাকি, তারপর আমার 1টা থেকে 2টোর মধ্যে বাজে মানে প্রচণ্ড রাশ, মানে তখন মনে হয় আমি কি ছেড়ে কি করি, তারা হলো করে না। আমি ভেবে নিয়েছি যে আমি সকালে যখন শুভম যাবে, অন ক্যামেরা বলছি এই জন্যই, যাতে আমার মানে আমি এটা অ্যাকচুয়ালি মানে করি, যাতে আবার ওই না ঠিক আছে কি আবার ল্যাথক্রমি না করি, তার জন্য অন ক্যামেরা বলছি যে শুভম যাওয়ার পরে আমি আর ঘুমোবো না। ঘুমাই তো না অ্যাকচুয়ালি, শুয়ে থাকি, ফোন দেখি, এগুলো করি, একটু বসে থাকি। ওই একবার ঘুম ভাঙলে কি আর চট করে ঘুম আসে, বাট ওই শুয়ে বসে থাকি, এগুলো করতে থাকি। কিন্তু ওটা করবো না, চট করে সব কাজ শেষ করে 12টার মধ্যে পুজো দিব, আমি দিয়েই ছাড়বো। তো 12:30টার মধ্যে আমি পুরো ফ্রি হয়ে যাব, তো নিজের জন্য একটু টাইম পাওয়া যাবে। তো লাগলে যদি মানে সকালে উঠে আমি একটু মানে রাত্রে ঘুমোতে দেরি হয়ে যায়, তো সেটাও আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি যখন আমি উঠবো আর শোবো না যখন, কারণ শুলে দেখবি, শুলেও বিছানাতে মানে না ঘুমাও তুমি, বিছানাতে শুয়ে থাকলেও তোমার রাত্রে ঘুমাতে দেরি হয় বা কী হয়। তো ভাবছি আমি আর শুবোই না, সব মানে দুপুরের দিকেও হয়তো মানে বসে থাকবো বা সোফাতে শুয়ে যাব, কিন্তু বিছানায় শোবো না। তো হয়তো তাহলে রাত্রেও তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর সকালে তাড়াতাড়ি করে উঠে পড়বো, আর একটু মানে ঘুম ফিলটা হবে না। ঘুম যাওয়ার পরে ওই যে একটা একা একা লেথার্জি ফিল, ওটাও হবে না। তো সব কাজ শেষ করে নেব, দেখি। অন ক্যামেরা বলছি আজকের থেকে আমি করেই ছাড়বো। আর রোজ বিকালে তো সন্ধ্যার একটু আগে আগে আমি টেরেসে গিয়ে হাঁটবো, হেঁটেই ছাড়বো। তো দেখি।
গেছি চা বানাতে, আমার জন্যই বানাবো, ও খাবে না, ও অনেকটা দেরি করে এসে খেয়েছে, ওই 5টা 5:30 নাগাদ। তো ও তো খাবে না, ওকে আমি জিজ্ঞাসাই করিনি। তো এদিকে আমি এসে গেছি একটু চা খেতে। আজকে জানি না কেন ঘুম ঘুম পাচ্ছে, একটু টায়ার্ড লাগছে, তো একটু চায়ের দরকার। অন্যদিন তো ইচ্ছে করে খাই, বাট আজকে দরকার। তো এদিকে চা বসিয়ে দেব। আর কালকের যে চিতই পিঠের যে ব্যাটারটা ছিল, ওটাকেই আমি আবার উপর থেকে জলটা উঠে এসেছিল, তো ফ্রিজে ঢুকানো ছিল, একটু উপর থেকে জলটা ফেলে দিয়ে একটু বাস এই গুঁড়ো, মানে আজকে আর পেস্ট করিনি, এমনি গুঁড়োই, বাজারের গুঁড়োই একটু মিক্স করে দিয়েছি, আর কিচ্ছু মিক্স করিনি। তো ওটাই বানাচ্ছি, দেখি কী হয়, অ্যাটলিস্ট দুটো খাওয়া তো যাবে। জানি না কি হচ্ছে, কারণ কালকেরটা তো এমনি যেটা মানে কি বলে ওটাকে, ঘরে বানানো চাল, মানে বাবা পাঠিয়েছিল শিলচর, তো ওটা দিয়ে বানিয়েছিলাম। তো আজকেরটা তো এটা দিয়ে বানিয়েছি, তো জানি না, মানে ওটাও ছিল একটু, তো জানি না হচ্ছে না, মানে কালকেরটা যেমন একদম সুন্দর ফোটা 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 হয়ে গেছিলো, তো আজকেরটা তেমন তো হচ্ছে না, দেখা যাক। মাথাতে গেছে সত্যি। তো এখন বাজে 11টা। তো ওই যে সন্ধ্যায় আমি তোমাদের সাথে কথা বললাম চা খেয়ে খেয়ে, তারপরে আর কথাই হয়নি। অ্যাকচুয়ালি এমনি কিছু একটা রিজনে, মানে নর্মাল কিছু রিজনেই একটু মুডটা অফ হচ্ছিলো। তো আমি বাস শুয়েই ছিলাম, এইদিকে কম্বল টম্বলও কী করো, তো খাবো না বলেই শুয়েছিলাম অনেকক্ষণ থেকে। ওই কটা হবে, ওই 9:15 9:30 থেকে শুয়েছিলাম। তো খাবো না বললাম, তো এখন মানে কিছু আগে যে মানে রান্না তো দুপুরেই ছিল, তো ভাতটা করে আমি শুয়ে গেছিলাম, বললাম না আমি আর খাবো না, আমার ভালো লাগছে না। তো ও বললো যে না না খেতে তো হবেই, অল্প করে উঠেও খাওয়া, বলে না খাবো না, এই জোর জবরদস্তি একটু ওঠালো। তো বললো যে না তুই কখনো ব্রেকফাস্টও করো না, তো এতক্ষণ গ্যাপ থাকলে শরীর খারাপ করবে। আর তারপরে কালকে বাড়িতে পুজো, মানে আমার শ্বশুরবাড়িতে পুজো, কালকে বিষ্ণু পুজো, তো উপাস থাকতে হবে যত পর্যন্ত পুজো না হয়। এমনি নিরামিষ তো খাবোই, তো উপোসও থাকতে হবে। তো বলছে যে উপোসও থাকবে, তো মানে শরীর খারাপ করবে, তো খেয়ে নাও। তো জোর জবরদস্তি জোরাজোরি করাতে একটু খেয়েছি। তো এখন খেয়ে দিয়ে বাস ফ্রেশ হয়ে এসেছে, মানে আমি ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ফ্রেশ কিচ্ছু করিনি, তো এমনি শুয়ে পড়েছিলাম, বাস ঠাকুর নমস্কার করে ঠাকুর ঘরে লাইট অফ করে এসে শুয়ে পড়েছিলাম। তো এখন বাস ওই কিচেনটা পরিষ্কার করলাম, আর আজকে ও বেচারা বাসন ধুয়েছে, আর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে দিলাম, আর এদিকে ব্রাশ ট্রাশ করে এলাম। এখন বাস একটু স্কিন কেয়ার আর কি, বাস একটু ক্লিনজিং করে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকো। গুড নাইট।